তুমি কি কখনো এমন কাউকে দেখেছো যে সবসময় ভালো নাম্বার পায়, সবসময় কনফিডেন্ট থাকে আর সবাইকে তারা টপার বলে ডাকে? হয়তো তুমি ভেবেছো ওরা কি আলাদা কিছু করে, ওদের কি কোনো গোপন রহস্য আছে? সত্যিটা হলো হ্যাঁ আছে, কিন্তু সেই রহস্যটা কোনো ম্যাজিক না, কোনো শর্টকাট না, ওটা একটা সিস্টেম, একটা লাইফস্টাইল। আর আজকে আমি তোমাকে সেই লাইফস্টাইলটাই দেখাবো, টপারদের আসল 24 ঘন্টার রুটিন। কিন্তু একটা জিনিস আগেই বলে দিই, এই ভিডিওটা দেখার পর তুমি হয়তো বুঝতে পারবে তুমি এতদিন ভুল জায়গায় চেষ্টা করছিলে। আর কমেন্ট করে জানাও তুমি সারাদিন কত ঘন্টা লেখাপড়া করো। তাহলে চলো শুরু করা যাক। সকাল 5টা, তুমি তখনও গভীর ঘুমে। তোমার ফোনটা হয়তো পাশে পড়ে আছে, রাতে স্ক্রোল করতে করতে ঘুমিয়ে পড়েছিলে। আর ঠিক তখনই একজন টপার ঘুম থেকে উঠে গেছে। কিন্তু দাঁড়াও, এখানে তোমার একটা ভুল ধারণা ভাঙি। সব টপার ভোর 5টায় ওঠে না। হ্যাঁ, এটা শুনে অবাক লাগছে তাই না? কারণ সোশ্যাল মিডিয়া তোমাকে সবসময় একটা পারফেক্ট ইমেজ দেখায়, যেখানে টপার মানেই ভোর 4টেই উঠে যোগ ব্যায়াম করে 10 ঘন্টা পরে। কিন্তু বাস্তবতা একটু আলাদা। টপাররা ভোরে ওঠে কারণ তাদের একটা ক্লিয়ার রিজন থাকে। ওরা জানে সকালের সময়টাই হলো ডিস্ট্রাকশন ফ্রি জোন। কোনো নোটিফিকেশন নেই, কোনো ডিস্টারবেন্স নেই, মাথা ফ্রেশ থাকে। এই সময়টা ওরা ইউজ করে সবচেয়ে কঠিন কাজটা করার জন্য। সকাল 5:30 থেকে 7:30, এই 2 ঘন্টা টপারদের জন্য গোল্ডেন আওয়ার। তুমি হয়তো ভাবছো এই সময় ওরা কত ঘন্টা পড়ে, কিন্তু আসল কথা হলো ওরা কতক্ষণ পড়ে না, ওরা কিভাবে পড়ে। এই সময়টাই তারা কি করে জানো? ওরা বই খুলে বসে না শুধু পড়ার জন্য, ওরা সলভ করে, ওরা অ্যাক্টিভ থাকে, ওরা নিজেকে চ্যালেঞ্জ করে। ধরো একটা ম্যাথের চ্যাপ্টার, তুমি হয়তো 10 পেজ পড়ে ফেললে, কিন্তু টপাররা কি করবে? সে 2 পেজ পড়বে কিন্তু 20টা প্রবলেম সলভ করবে। এটাই পার্থক্য। তুমি নলেজ কালেক্ট করছো, ওরা স্কিল বিল্ড করছে। সকাল 7:30 থেকে 8:30, এই সময়টা টপাররা ব্রেক নেয়, কিন্তু এই ব্রেকটাও আলাদা। তুমি ব্রেক মানে কি করো? মোবাইল, ইউটিউব, রিলস। আর 5 মিনিটের ব্রেক হয়ে যায় 1 ঘন্টা। কিন্তু টপার ওরা জানে ব্রেক মানে ব্রেনকে রিফ্রেশ করা, তাই তারা এমন কিছু করে যেটা তাদের এনার্জি বাড়ায়। হালকা এক্সারসাইজ, হাঁটা, সকালের আলোতে বসা। কারণ তারা বুঝে গেছে এনার্জি ম্যানেজ করা সমান সাকসেস ম্যানেজ করা। সকাল 9টা থেকে দুপুর 3টে, স্কুল বা কলেজ টাইম। এখানেই সবচেয়ে বড় ভুলটা করে 90% স্টুডেন্ট। তুমি ভাবো ক্লাসে তো স্যার পড়াচ্ছেন, পরে বাড়িতে পড়ে নেব। আর টপাররা কিভাবে জানো? এই সময়টাই আমার প্রথম রিভিশন। হ্যাঁ, তারা ক্লাসে বসে শুধু শোনে না, তারা অ্যাক্টিভলি এঙ্গেজ করে, মনে মনে রিপিট করে, নিজেকে প্রশ্ন করে, যা বুঝতে পারে না ইনস্ট্যান্টলি ক্লিয়ার করে। তাই তাদের জন্য বাড়িতে গিয়ে পড়া মানে নতুন কিছু শেখা না, অলরেডি শেখা জিনিসটা শক্তিশালী করা। দুপুর 3:30 থেকে 4:30, এই সময়টা টপাররা জেনারেলি রেস্ট নেয়। হ্যাঁ, রেস্ট। কারণ তারা জানে বার্ন আউট হলে গেম ওভার। কিন্তু একটা জিনিস তারা অ্যাভয়েড করে, র্যান্ডাম স্ক্রোলিং। কারণ এটা রেস্ট না, এটা ব্রেন ড্রেন। তাই তারা শর্ট ন্যাপ নেয় অথবা লাইট অ্যাক্টিভিটি করে। বিকেল 4:30 থেকে 7টা, এটা আবার একটা ডিপ ওয়ার্ক সেশন। এই সময়টা তারা ইউজ করে প্র্যাকটিস, রিভিশন, উইক সাবজেক্ট ইমপ্রুভ করা। কিন্তু একটা সিক্রেট বলি, টপাররা সব সাবজেক্ট ইকুয়ালি পড়ে না। হ্যাঁ, ওরা স্মার্ট, ওরা জানে কোন সাবজেক্ট তাদের দুর্বল, তাই তারা বেশি সময় দেয় সেখানে। কিন্তু তুমি কি করো? যেটা ইজি লাগে সেটাই বেশি পড়ো, আর যেটা টাফ লাগে সেটা অ্যাভয়েড করো। আর এখানেই গ্যাপ তৈরি হয়। রাত 7টা থেকে 9টা, এই সময়টা হালকা পড়াশোনা প্লাস রিভিশন। তারা নতুন কিছু শুরু করে না, কারণ তারা জানে রাতে ব্রেন হেভি লোড নিতে পারে না। তাই তারা রিভাইজ করে, নোটস দেখে, ইম্পর্টেন্ট পয়েন্ট রিকল করে। রাত 9টা থেকে 10টা, এই সময়টা পরের দিনের জন্য প্রস্তুতি নেওয়ার সময়। হ্যাঁ, টপাররা র্যান্ডাম ভাবে পড়ে না, তারা প্ল্যান করে পরের দিন কি পড়বে, কতটা পড়বে, কোন টপিক প্রায়োরিটি, সব ক্লিয়ার থাকে। তাই তাদের কনফিউশন থাকে না। রাত 10টা থেকে 10:30, স্লিপ প্রিপারেশন। কিন্তু এখানে একটা বিশাল পার্থক্য আছে। তুমি ঘুমানোর আগে কি করো? মোবাইল। আর টপার ওরা স্ক্রিন অ্যাভয়েড করে, কারণ তারা জানে ঘুমের গুণমান সমান পরবর্তী দিনের কর্মক্ষমতা। এবার একটা সত্যি কথা বলি, তুমি হয়তো ভাবছো এই রুটিনটা ফলো করা খুব কঠিন। হ্যাঁ, হয়তো একটু কঠিন, কিন্তু অসম্ভব না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, তোমাকে এক্স্যাক্ট এই রুটিন ফলো করতে হবে না, তোমাকে ফলো করতে হবে প্রিন্সিপালস। প্রিন্সিপাল 1, কনসিস্টেন্সি বিটস ইন্টেন্সিটি। একদিন 10 ঘন্টা পড়ে তারপর 3 দিন কিচ্ছু না, এটা টপারদের হ্যাবিট না, ওরা প্রতিদিন একটু একটু করে ইমপ্রুভ করে। প্রিন্সিপাল 2, অ্যাক্টিভ লার্নিং অলওয়েজ উইন্স। শুধু পড়া না, প্র্যাকটিস করো, নিজেকে টেস্ট করো। প্রিন্সিপাল 3, ডিস্ট্রাকশন কন্ট্রোল ইজ এভরিথিং। ফোকাস থাকা মানে জিনিয়াস হওয়া না, ফোকাস থাকা মানে ডিস্ট্রাকশন রিমুভ করা। প্রিন্সিপাল 4, প্ল্যানিং সেভস টাইম। প্ল্যান ছাড়া পড়া মানে ডিরেকশন ছাড়া দৌড়ানো।
শেষে একটা প্রশ্ন তোমার কাছে, তুমি কি সত্যিই টপার হতে চাও, নাকি শুধু টপারদের লাইফ নিয়ে কিউরিওসিটি আছে? কারণ এই রুটিনটা জানার পরে 90% মানুষ কিছুই চেঞ্জ করবে না, কিন্তু 10% মানুষ আজ থেকেই ছোট ছোট চেঞ্জ শুরু করবে, আর 1% মানুষ নিজের লাইফ পুরো বদলে ফেলবে। তুমি কোন ক্যাটাগরিতে পড়ো সেটাই ডিসাইড করবে তোমার নেক্সট অ্যাকশন। তুমি কি চাও বদলাতে, হ্যাঁ কি না কমেন্টে লিখে আমাকে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দিও। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। তাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।